আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমাদের খুবই সন্নিকটে বিবিএ অনার্স ফোর্থ ইয়ার এক্সাম 2021 বা 2021 সালের পরীক্ষা খুব সন্নিকটে। তো এই পরীক্ষাকে কেন্দ্র করে আজকে আমি তোমাদেরকে বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর একটি গাইডলাইন নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের যে কোন কোন চ্যাপ্টারের উপর বেশি জোর দেওয়া প্রয়োজন এবং কোন কোন চ্যাপ্টারগুলোর উপর বেশি জোর দিলে আমরা পরীক্ষা ভালো করব ইনশাআল্লাহ। তো চলো আমরা আমাদের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করি। এখন আমি তোমাদেরকে দেখাবো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের ম্যাথ আসছে সেটা আমরা একটু দেখে নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা চ্যাপ্টারগুলোর নাম লিখেছি। ভ্যালুয়েশন অফ গুডউইল, রয়্যালটি অ্যাকাউন্টস, বিজনেস কম্বিনেশনের আন্ডারে 3টে চ্যাপ্টার থেকে ম্যাথ আসে। অ্যামালগামেশন, অ্যাবজর্পশন, কনসোলিডেটেড স্টেটমেন্ট, তারপর ডাবল অ্যাকাউন্টস, ব্রাঞ্চ অ্যাকাউন্ট, ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস, অ্যাকাউন্টিং ফর ফরেন কারেন্সি, নন প্রফিট অর্গানাইজেশন, অ্যাকাউন্ট ফর এনজিও, গভর্নমেন্ট অ্যাকাউন্টিং। এই চ্যাপ্টারগুলো থেকে মূলত আমাদের ম্যাথ এসে থাকে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 2013 সাল, 14 সাল, 15 সাল, 16, 17, 18, 19, 20, অর্থাৎ টোটাল এই 4-8 সাল মিলাইয়া কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের ম্যাথ আসছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখন আমাদের সামনে পরীক্ষা হচ্ছে কত 2021 সাল। 21 সাল আসলে মূলত তাহলে কোন চ্যাপ্টার থেকে ম্যাথ আসবে, এটাই মূলত আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি একটা ধারণা পেয়ে যাবা যে কোন চ্যাপ্টারগুলো তোমার সবচেয়ে বেশি করা উচিত বা কোন চ্যাপ্টারের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, সেটা তুমি নিজেই নির্ধারণ করতে পারবা। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে ভ্যালুয়েশন অফ গুডউইল, রয়্যালটি অ্যাকাউন্টস, তারপর কনসোলিডেটেড স্টেটমেন্ট, আমাদের ব্রাঞ্চ অ্যাকাউন্ট, ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট, তারপর অ্যাকাউন্টিং ফর ফরেন কারেন্সি থেকে তেমন একটা ম্যাথ আসে না, 4 মার্কসের ম্যাথ আসতে পারে। নন প্রফিট অর্গানাইজেশন, এগুলোই হচ্ছে মূলত মেইন চ্যাপ্টার। এগুলোর উপর জোর দিলে তুমি ভালো করতে পারবা। তো এখন আমি তোমাকে সামারাইজ করে দেবো যে কোন চ্যাপ্টার থেকে তোমার গুরুত্ব দেওয়া উচিত, কোন চ্যাপ্টারগুলো গুরুত্ব দিলে তুমি সবচেয়ে ভালো মার্কস পাবা। তো এর আগে তোমাদেরকে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিতে চাই যে আমাদের বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য আমাদের অনলাইন কোর্স চালু আছে। সেই কোর্সের ফিটা আমরা খুবই কমিয়ে দিয়েছি। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোর্স ফি হচ্ছে 2000 টাকা, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফুল কোর্স ফি হচ্ছে 1500 টাকা। এই 2000 টাকা ফি পরিশোধ করে তোমরা তোমাদের 4টা সাবজেক্টের ম্যাথ এর সবগুলো টিউটোরিয়াল আমাদের কাছ থেকে নিতে পারবা এবং সেখানে প্রিভিয়াস ইয়ারের অ্যানুয়াল কোয়েশ্চেনগুলো সলভ করা থাকবে এবং আমাদের কিছু লাইভে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ক্লাস থাকবে এবং আমার তোমাদের জন্য স্পেশাল কিছু গাইডলাইন থাকবে। তো তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। তোমরা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমরা পরীক্ষার আগে কোন কোন ম্যাথগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই ম্যাথগুলো নিয়ে আবারও ভিডিও বানাবো। সেই ভিডিওটা দেখে আশা করি তোমরা উপকৃত হতে পারবা। তো চলো এবার আমরা ফাইনালি বলে দিই কোন কোন চ্যাপ্টার তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমি হলুদ কালার দিয়ে মার্কিং করে দিয়েছি। এই 5টা চ্যাপ্টার তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল, রয়্যালটি অ্যাকাউন্টস, কনসোলিডেটেড স্টেটমেন্ট, ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস, নন প্রফিট অর্গানাইজেশন। সাথে আরেকটা চ্যাপ্টার যদি আমরা যোগ করি ডাবল অ্যাকাউন্টস। এই 6টা চ্যাপ্টার যদি কেউ ভালো করে যাও তাহলে পার্ট সিতে মিনিমাম 4টা ম্যাথ, ম্যাক্সিমাম 6টা ম্যাথ কমন পাবা ইনশাআল্লাহ। তো এই 6টা চ্যাপ্টারের মধ্যে তোমরা চাইলে এখান থেকে প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেনগুলো যদি অন্তত সলভ করে যেতে পারো, অর্থাৎ এই 6টা চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেনগুলো যদি সলভ করে যেতে পারো তাহলেও অন্তত 3 থেকে 4টা ম্যাথ পরীক্ষায় হুবহু কমন পাওয়ার সম্ভাবনা তোমাদের অনেক বেশি। তো আশা করি তোমরা এই চ্যাপ্টারগুলোকে বেস করে যদি প্রিপারেশনটা নিতে পারো তাহলে তোমাদের পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে। এবং পার্ট বি এর জন্য তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলবা সব। এবং তোমাদের পার্ট সিতে একটা ছোট শর্ট নোটস বা টিকা আসে, সেই টিকাটা যদি তোমরা পড়ে নাও, যে কটা টিকা আসছে বিগত বছরগুলোতে পড়ে নিলে সেখান থেকে তোমরা 10 মার্কসের একটি কোয়েশ্চেন পাবা। তার মানে ওভারঅল অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে খুব ভালো মার্কস পাওয়ার জন্য তেমন কোনো কষ্ট করতে হবে না। শুধুমাত্র এই চ্যাপ্টারগুলো ধরে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের ভালো মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্লাস পাওয়ার মতো একটা মার্কস চলে আসবে। তো আশা করি তোমরা এই গাইডলাইনটা অনুসরণ করলে তোমরা সফল হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি দেখার জন্য।